হ্যালো, কেমন আছো সবাই? আশা করছি ভীষণ ভালো আছো। আর আমি ভারতী, কাহিনীগুলির নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। চলো ঝটপট করে সকালের জলখাবারটা সেরে ফেলি। জলখাবারে রয়েছে আজকে রুটি, আর এখানে কাবলি ছোলা আর রাজমা দিয়ে বোন বানিয়েছে এক রকমের তরকারি, ভীষণ টেস্টি হয়েছিল। যাই হোক, এটা খেয়ে তাড়াতাড়ি করে নিজে স্নান করে মেয়েকে স্নান করিয়ে রেডি হয়ে আমরা কিন্তু বেরিয়ে পড়েছি। তো এখানে দেখতেই পাচ্ছ অটো করে যাচ্ছি, বেরিয়ে পড়েছি। আর এই পাশে রয়েছে বোন আর মেয়ে। মেয়ে এখানে জানলার ধারে বসেছে, যেহেতু এত হাওয়ায় চোখ বন্ধ করে রেখেছে। আর ওর যেহেতু একটুখানি ভমিটিংয়ের টেন্ডেন্সি রয়েছে, আমি প্রেফার করি ওকে ঘুম পাড়িয়ে দেওয়ার বা বলি ওকে ঘুমিয়ে পড়ার। ও চেষ্টা করে তাই। তো এখানে দেখো যেতে যেতে টিএসআর ক্যাম্প পড়েছে, তো সেটা তোমাদেরকে একটু দেখালাম। আর রাস্তার দুধারে এরকম গাছ, যা সুন্দর লাগছিল যেতে। তো দেখো পৌঁছেও গেলাম আমরা কিন্তু আমাদের গন্তব্যে। আজকে আমরা যে জায়গাটা এসেছি সেটা হচ্ছে কসবেশ্বরী কালী মন্দির। যারা ত্রিপুরায় থাকো তারা তো জানোই, কসবা কালীবাড়ি নামেও কিন্তু পরিচিত। এবং এই যে দেখতে পাচ্ছ কাঁটাতারের বেড়াটা, সেটার ওই পাটটায় হচ্ছে বাংলাদেশ আর এই পাটটায় হচ্ছে ইন্ডিয়া। আর ওই যে ছোট ছোট দোকানগুলো দেখতে পেয়েছো, সেখানে কিন্তু আগে হাট হতো, মানে ইন্ডিয়ার মানুষরা যেত, আবার বাংলাদেশের মানুষরা তো ওখানে থাকতোই। আই কার্ড থাকলেই কিন্তু ওখানে যাওয়া যেত। তো ওখান থেকে মানুষজন, মানে এখানকার ইন্ডিয়ার মানুষজন কিন্তু ওখান থেকে অনেক কিছু বাজার টাজার করে কিনে টিনে নিয়ে আসতে পারতো। কিন্তু ওই মাঝে বাংলাদেশের যেহেতু এত বড় একটা ঘটনা ঘটে গেছে, তো সেই জন্য কিন্তু এখন এই বাজার বন্ধ রয়েছে এবং বাংলাদেশের মানুষও কিন্তু ইন্ডিয়াতে এই মুহূর্তে আসতে পারছে না। ওদের আসাটাও কিন্তু এখন বন্ধ আছে। চলো তবে আস্তে আস্তে ওপরের দিকে যাওয়া যাক, মন্দিরের দিকে। তোমাদেরকে সবটা ঘুরে দেখাবো, কিন্তু তার আগে একটুখানি মাকে ভোগ দেওয়ার জন্য প্যারা নিয়ে নিয়েছি, সঙ্গে ধূপকাঠি, মোমবাতি আর একটু সিঁদুর নিয়ে নিচ্ছি। আর তার ফাঁকে মেয়েকে একটুখানি খাইয়ে নিচ্ছি। ওগুলো নেওয়া হয়ে গেছে। এবার মেয়েরও খিদে পেয়ে গেছে, 1-1:30 বেজে গেছে আমরা আস্তে আস্তে। তো মেয়েকে খাইয়ে দিচ্ছি এখানে। তারপর আমরা হাত টাত ধুয়ে পাটা ধুয়ে আমরা মন্দিরের দিকে যাব। খাওয়ানো মানে গল্পের ঝুড়ি খুলে দিতে হবে। তো যাই হোক, কত রকমের গল্প করেই না খাওয়াতে হয়। এখানে আবার বলছে আমার কানে যে দুলগুলো পড়েছি পড়ে যাবে কিনা, ব্যথা পাচ্ছি কিনা, মানে কত রকমের ওর কোশ্চেন। যাই হোক, সব কোশ্চেনের উত্তর মিটিয়ে এবারে চললাম মন্দিরের দিকে। পাশে দেখো দোকান রয়েছে পরপর পরপর। এই দোকানগুলো থেকে কিন্তু প্যারাটেরা পাওয়া যায় সবগুলোতেই। আর অনেক রকমের বাচ্চাদের খেলনা জিনিসপত্রও পাওয়া যায়। তো যাকগে আমরা হেঁটেই চললাম। আর নিচটা প্রচণ্ড গরম ছিল, আর জন্য দোকানের পাশের রাস্তাটা দিয়ে ওপরে চলে এসেছি। আর এই দেখো, এটা হচ্ছে মন্দিরের সামনের দিকটা। এই মন্দিরের সামনের জায়গাটাতে বলি হয়, আর ওপরেই রয়েছে আমাদের মা কালীর বিগ্রহ। তো চলো ওপরে যাওয়া যাক। আর এটা একটুখানি ঘুরে তোমাদেরকে দেখাচ্ছি এই দিকটায়, দেখতে ঠিক কেমন লাগছে। ভীষণ সুন্দর এবং শান্ত পরিবেশ। আর এইখানে চলো আমরা এবার উপরে যাই, গিয়ে তোমাদেরকে মা কালীর দর্শন করাবো। খুব জাগ্রত কিন্তু। আর এই যে এই মন্দিরটা কিন্তু সতীর 51 পীঠেরই একটা পীঠ হিসেবেই কিন্তু পরিচিত। আর কসবেশ্বরী নামেই কিন্তু পরিচিত এই মা কালী, কিন্তু আমরা কসবা মন্দির নামেও কিন্তু সবাই বলে থাকি। ঠাকুর আমি এসছি বলে থাকে এই মন্দির ভীষণ জাগ্রত, কালীমা ভীষণ জাগ্রত। দূর দূর থেকে মানুষ আসে নিজের মনের ইচ্ছা আশা সমস্ত কিছু পূর্ণ করতে, মায়ের কাছে বলতে। আর মন্দির চত্বরের চারিদিকটা দেখো কি সুন্দর ফুলের গাছ দিয়ে সাজানো। এখানে আমার ছোট্ট মনিয়াটা নিজের মনের কথা মাকে বলে প্রাণ ভরে কিন্তু মায়ের কাছ থেকে আশীর্বাদ নিয়ে নিচ্ছে। আমরা দুজনে একটুখানি অপেক্ষা করছি এখানে। বোন ততক্ষণ গেছে ওই যে যেখান থেকে প্যারা কিনেছিলাম সেই দোকানটায়। পুরোহিত মশাই যেহেতু ভোগের ওই প্রসাদটা আমাদের দিয়ে দিয়েছে, সেটাই ভালো করে প্যাক করে নিয়ে আসতে গেছে। আর মন্দির চত্বরের এই দিকটা ঠিক এইরকম। এখানে আমরা ধূপকাঠি মোমবাতিটা জ্বালিয়ে দেব। প্রচণ্ড গরম ছিল, সেই জন্য আর ওখানে দাঁড়িয়ে জ্বালাতে পারিনি, মোমবাতিগুলো ওখানেই রেখে দিয়েছি এইভাবেই জ্বালিয়ে। তো এই হচ্ছে কসবেশ্বরী মন্দির আমাদের। প্রচুর ভিড় কিন্তু হয় ছুটির দিনগুলোতে। আর এই জায়গাটা ভীষণ খালি খালি, একটুখানি নির্জনে, একটুখানি লোকালয় থেকে একটু ভেতরের দিকে রয়েছে মন্দিরটা, সেই জন্য এখানে কিন্তু এত কোলাহল নেই মানুষের। কাকুকে তোমরা দেখতে পেলে, ওই কাকুকে বলেছি চটপট করে একটুখানি চানাচুর মাখা বানাতে, খুব ইচ্ছে করছিল খেতে। তো যাই হোক, আমরা তো বাড়িতে গিয়ে খাবার খাবো, এখান থেকে জাস্ট চানাচুর মাখাটা খেয়ে নেব। আর তোমাদেরকে একটুখানি এই দিঘিটা দেখাবো। চলো নামি নিচের দিকে। এমনিতে লোকজন নেই, কিন্তু বিভিন্ন অমাবস্যায়, বিশেষ করে ভাদ্র মাসের অমাবস্যায় যখন এখানে বড় করে মেলা হয়, পুজো হয়, তখন কিন্তু হয় লোকে লোকারণ্য। তো এই দেখো, এটা হচ্ছে দিঘিটা।
দিঘির চারদিকটা কিন্তু এই রকমটাই। দেখো কি সুন্দর এই গাছগুলো কিন্তু দাঁড়িয়ে আছে এবং ভীষণ সুন্দর লাগছে। দিঘির ওই পাড়টা কিন্তু বাংলাদেশ। দেখো তোমাদেরকে একটু জুম করে দেখাই, দেখতে পাচ্ছ কি না বুঝতে পারছি না। এই যে তারকাটার যে বেড়াগুলো রয়েছে, তারকাটার এই বেড়াগুলোর ওই পাড়টা হচ্ছে বাংলাদেশ, ওখান দিয়ে ট্রেন যায়। এই দিঘির পাড় থেকে কিন্তু দাঁড়ালে ট্রেন দেখা যায়। তো ওই দিকটা বাংলাদেশ আর এই দিকটা তো ইন্ডিয়া। তা আমাদের পুজো টুজো তো হয়ে গেছে দেওয়া, এবারে আমরা চলো বাড়ি চলি। মেয়েরও একটু একটু ঘুম ঘুম পেয়ে এসছে, আর আমাদেরও প্রচণ্ড খিদে পেয়েছে। বাইরে তো এখন কিছু খাবো না, বাড়ি গিয়েই খাবো। আমাদের বাড়ি থেকে খুব একটা দূরে নয়, আমরা অটো করে এসেছি, মোটামুটি 15-20 মিনিট মতন লেগেছে। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তোমরা অনেক বেশি ভালো থেকো আর সুস্থ থেকো।